আশার আলো অনলাইন স্কুল। আজকে আমরা সি প্রোগ্রামিং এর কন্ডিশনাল অপারেটর সম্পর্কে জানব। তো কন্ডিশনাল অপারেটর কি? তো কন্ডিশনাল অপারেটর হচ্ছে মূলত ইফ এলস এইগুলি ইউজ করে করা হয়। তো বেসিকটা আমরা এখন জানব। তো আমি আগে দেখি, তারপর আপনারা সবাই বুঝতে পারবেন। ইন্ট ইন্ট এস আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এখন প্রিন্ট লাগবো, প্রিন্ট enter your s স্ল্যাশ n নিউ লাইন। এখন স্ক্যান নেব, আমার বয়সটা আমি ইউজার ইনপুট নেব, %d কমা স্ল্যাশ s। এইটা হচ্ছে আমার কন্ডিশন। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কন্ডিশন লিখতে হবে, তারপর কোশ্চেন মার্ক চিহ্ন, তারপর ট্রু ফলস। প্রিন্ট ইউ আর টিনেজার প্রিন্ট তো এখন দেখি প্রিন্ট করে অ্যান্সারটা কি আসে। এখানে আমার সেমিকোলন দিতে হবে, মানে এই যে কন্ডিশনটা লিখলাম, কন্ডিশনের ভিতর কোশ্চেন মার্ক, তারপর ট্রু ভ্যালু, ট্রু স্টেটমেন্ট, তারপর কোশ্চেন মার্ক। এইখানে আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে ক্লোন চিহ্ন, নট সেমিকোলন, এবং লাস্টে যেটা আমরা শেষ করব সেটা হচ্ছে সেমিকোলন, এইটা। তো এখন প্রিন্ট করে দেখি কি আসে। তো আমার এজ আছে, তো আমার এজ কত? আমি যদি 22 দিই তাহলে আসে কি ইউ আর এ টিনেজার। আর যদি বিলো 18 দিই, ইউ আর টিনেজার, ঠিক আছে। আর যদি 12 দিই, ইউ আর নট টিনেজার। তো আমার কন্ডিশন লেখাটা একটু ভুল হয়েছে, তো এইখানে হবে আমার ইউ আর নট টিনেজার। এখন ঠিক আসবে। 34 ইউ আর নট টিনেজার, বিলো 18 দিলে কত আসে দেখি, 12 ইউ আর টিনেজার। তো এইটা হচ্ছে আমাদের মূলত কন্ডিশন অপারেটরের কাজ। তো এখানে আমরা গ্রেটার দেন, তারপর ইকুয়াল ইকুয়াল, যেমন ইকুয়াল ইকুয়াল this is same number, this is same number, this is not same number, this is not number। তো এখন একটু দেখি রান করে। তো 18 আসছে, 18 দিলাম, দিস ইজ সেম নাম্বার। এখানে 18 আছে, আর আমিও 18 ইনপুট দিছি, তো 18টা হচ্ছে সেম নাম্বার। আর যদি 19 দিই, নট সেম নাম্বার, কারণ কন্ডিশন ট্রু হয় নাই। তো নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু এত। তো এখানে যদি দিই, এখানে দিস ইজ নট সেম নাম্বার। তো কন্ডিশনাল অপারেটরগুলো আসলে এইভাবেই ব্যবহার করা হয়।